আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি দেখছেন এটা হচ্ছে স্যামসাং একটা ফোন। ফোনটির প্রবলেম হচ্ছে ফোনটি চার্জে লাগালে চার্জ দেখায়, কিন্তু দেখতে পাচ্ছেন ফেক চার্জিং এটা, আর এম্পিয়ারে কোনো ভোল্টেজ নাই, কোনো ভোল্টেজ নিতে আসছে না। A13 A13 এটার প্রবলেমটা হচ্ছে এটা ফেক চার্জিং হয়। ফেক চার্জিং হওয়ার কারণ হচ্ছে এটা ফোনটা হাত দিয়ে পড়ে গেছিলো, যার কারণে হাত দিয়ে পড়ার পরে এটার যে বোর্ডের স্টেনশিল ওঠানোর পরে দেখা যায় যে এটার যে বুস্ট কয়েলটা একদম লাইন থেকে উঠে যায়। এই বুস্ট কয়েল এটা একদম ভাঙে উঠে যায়। আপনারা A13 যে প্রবলেমগুলো হয় ফেক চার্জিং, জাস্ট খালি এটা খুইলে আপনারা বুস্ট কয়েলটা চেক দিবেন। যেমন আমি একটা বুস্ট কয়েল এটা লাগাইছি, এটা লাগিয়ে অন্য একটা সার্কিট থেকে লাগাইছি। যেমন আমি সার্কিট থেকে একটা বুস্ট কয়েল লাগাইছি, তো এই যে এটা লাগে এটা। তো আপনারা স্যামসাং গ্যালাক্সি A13 ফেক চার্জিং কোনো সমস্যা হলে, যেমন চার্জ হইতেছে কিন্তু চার্জ আর বাড়েনি, ওইরকম কোনো প্রবলেম হলে টেম্পারেচার ইরো এটা ছাড়া, মানে একটা হচ্ছে যে টেম্পারেচার ইরোটাকে স্যামসাং এটা কমন সমস্যা, ওইটা ছাড়া যে শুধু ফেক চার্জিং হইলে, যেটা যারা ফেক চার্জিং ওটা জাস্ট খালি বুস্ট কয়েলটা চেঞ্জ করে দেবেন, ইনশাল্লাহ কাজটা হয়ে যাবে। এটা এই কয়েলটার জন্য হয়। তো এই কয়েলটার অবস্থা দেখতে পাচ্ছেন, যেটা আগে কয়েলটা ছিল, এটা একটা টার্মিনাল একদম গোড়া থেকে ভেঙে গেছে, আর একটা টার্মিনাল ঠিক আছে। তো এটা বাদ আমরা নতুন একটা কয়েল লাগিয়ে দিয়েছি, ইনশাল্লাহ ফোনটা এখন চার্জ হবে। এটা যেহেতু খোলা হয়েছে, আমাদের একটা থার্মাল একটা ট্যাপ দিলে ভালো হবে, তাহলে সময় যদি এটা হিটিং হয় ওটা প্রবলেম। বন্ধুরা, ভিডিও ছোট করার জন্য অপ্রয়োজনীয় জায়গাটুকু স্কিপ করে দেখানো হইতেছে। আপনাদের যে মেন জায়গাটুকু এটা দেখতে পাচ্ছেন, মেন যে বিষয়টা আমি দেখালাম। তো আপনারা স্যামসাং গ্যালাক্সি A13 ফেক চার্জিং সমস্যা হলে আপনারা জাস্ট খালি বুস্ট কয়েলটা চেক করবেন, এবং বুস্ট কয়েলটা চেক করবেন, ইনশাআল্লাহ কাজটা হয়ে যাবে। তো বুস্ট কয়েল থেকে প্রবলেমটা হয়, স্যামসাং গ্যালাক্সি A13 বুস্ট কয়েলের প্রবলেম থেকে এই সমস্যাটা হয়। এটা বর্তমানে চেক করব যেটা ফেক চার্জিংয়ের যে সমস্যাটা ছিল গেছে কিনা। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এটার এম্পিয়ার নিতেছে, মানে আগে এটা কোনো এম্পিয়ার নিত না, জাস্ট খালি এইভাবে চার্জ হতো। ব্যাটারি অলরেডি চার্জ আছে 42%। তো আগে এরকম 42% ছিল, ওই জাস্ট খালি যে এনে চার্জ দেখায়, তো কিন্তু ফেক চার্জ ছিল, এনে ভোল্টেজ নিত না। বর্তমানে এম্পিয়ার নিতেছে 1.6 এম্পিয়ার নিতেছে। আমাদের কাজটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা বাকি কাজ করার পর ভিডিও বানাই দেখে ফোনটা রান হইতেছে, বাকিগুলো চেক করবো সব ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ ফোনটা রান হয়ে গেছে। লকটা কি জানি ভাই? 659। যেহেতু ক্যামেরাটা কইলে কাজ করা লাগছে, সবার ক্যামেরা দেখি ওই ক্যামেরাটা দিয়ে দেখো, দেখি ক্যামেরা আলহামদুলিল্লাহ ক্যামেরা ঠিক আছে, এবং পেজ ক্যামেরা এটাও ঠিক আছে। আবার এটা চেক দেওয়া। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন চার্জিং লোগো আসছে, এবং এই জায়গায় এম্পিয়ার নিতেছে। তো ফার্স্টে তো এইদিকে এম্পিয়ার নিতে না, মেন হলে গিয়ে এম্পিয়ার নেওয়া। এম্পিয়ার না নিলে সারাদিন চার্জ হলে কাম হবে না। আমাদের এই জায়গায় ভোল্ট চার্জ নিতেছে এবং এম্পিয়ার নিতেছে 1.8 এম্পিয়ার নিতেছে। আমাদের কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।